প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় কৌশলে গুণফল নির্ণয়। কেবলমাত্র 15 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করব। সেটা হতে পারে জোড় সংখ্যা, হতে পারে বিজোড় সংখ্যা, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, যত বড় সংখ্যাই হোক তাকে আমরা কৌশলে গুণ করব 15 দিয়ে, 15 দ্বারা। এমন কমেন্ট করবেন না এই কৌশলে অন্যান্য সংখ্যাগুলি কেন আসছে না, গুণ করলে গুণফল কেন সঠিক আসছে না, 12, 13, 17, 18 দিয়ে গুণ করলে কেন সঠিক গুণফল আসছে না, এমন কমেন্ট করবেন না। এটা কেবলমাত্র 15 কৌশল। 15 15 15 এতবার কেন বলছি? এর আগে একটি ভিডিও পোস্ট করেছি, 9 দিয়েছিল, 9 এর কৌশল। অনেক ভিউয়ার কমেন্ট করেছেন, এই 9 এর কৌশল দেখিয়েছি, কমেন্ট আসছে অন্য সংখ্যা দিয়ে কেন আসছে না এই কৌশলে, কেন কৌশল কার্যকরী হচ্ছে না। তাদেরকে বলি, আজকে এখন 15 দিয়ে গুণফলের কৌশল দেখাবো। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একটি ডান দিকে একটি শূন্য বসিয়ে দেব, তাহলেই গুণফল চলে আসবে। একটি সংখ্যা নেওয়া যাক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, যা খুশি। তো প্রথমে একটি 3 অঙ্কের সংখ্যা নিচ্ছি, 8 4 6। একে আমরা গুণ করব 15 দিয়ে, 15 15 15 15, অন্য সংখ্যা নয়। 15 দিয়ে গুণ করব। একটি শূন্য ডান দিকে, এই যে সংখ্যাটা, এটা গুণ্যকের ডান দিকে একটি শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে গুণফল। তো এই গুণটা আমরা যে পদ্ধতি জানি তাতে তো আমরা করতে পারবো, একটু সময় লাগবে। এটা 3 অঙ্ক আছে, যদি 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক গুণ্য থাকে তাহলে তো সময়টা আরো বেশি লাগবে। কিন্তু এত বড় গুণটা করবো কেবলমাত্র একটা শূন্য বসিয়ে দিয়ে। আর একটু ছোট্ট কাজ দিয়ে করতে হবে, ছোট্ট একটি কাজ করতে হবে, কিছুই না। এইখানে যে সংখ্যাটি আছে, অর্থাৎ গুণ্যতে যে সংখ্যাটি আছে তার অর্ধেক করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এর অর্ধেক হবে 4, এর অর্ধেক 2, আর এর অর্ধেক হাফ। আমরা হাফ করে নিয়ে যোগ করে দেব, এইটার হাফ করব, আর কিছু না। 6 3 9, 4 2 6, 8 4 12, হাফ করে নিয়ে কি করলাম, যোগ করে দিলাম। এইবারে ডান দিকে শূন্য, 0, ডান দিকে 0 বসিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের গুণফল। এটা 3 অঙ্ক দেখালাম। এবার দেখাচ্ছি 4 অঙ্ক। 9 8 6 4, এই সংখ্যাটা নিলাম, একে 15 দিয়ে গুণ করব। এখন আমি দেখাচ্ছি জোড় সংখ্যা, এরপর দেখাবো 15 দিয়ে গুণ বিজোড় সংখ্যা। সামান্য তফাৎ আছে, সামান্য তফাৎ দেখাবো, বিজোড় সংখ্যা দেখাবো। আগে জোড় সংখ্যা দেখিয়ে দিই। এইটার হাফ করব, কিছুই না। 98 আছে, 98 এর অর্ধেক কত, 49 49, তাহলে এখানে আমরা লিখলাম 49। আর 64 এর হাফ কত, 32, তাহলে এখানে 32 লিখলাম। এইবার এটাকে যোগ করে দেব, 4 আর 2 6, 6 আর 3 9, 8 আর 9 17, 7, হাতে 1, 9 4 13, আর 1 14, হয়ে গেছে 14,796 হয়েছে। এইবার সেই কাজটি পড়ে আছে, ডান দিকে একটি শূন্য বসিয়ে দিতে হবে। এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের গুণফল। 9864 কে 15 দিয়ে গুণ। কতক্ষণ সময় লাগছে? মাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে। এবার একটি 5 অঙ্ক নিয়ে আসছি, 4 2 4 লিখলাম। বিজোড় সংখ্যার গুণ দেখাবো, এরপরেই দেখাবো বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা দেখাচ্ছি এখন, নিয়মটা একই। এটার হাফ করব, এটার হাফ, এটা 68 আছে, 34 2 1 2,
হাফ হয়ে গেছে। এবার যোগ করে দিলাম 4 আর 2 6, 2 আর 1 3, 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 6 আর 3 9 আর 1 10। হাফ করে এর অর্ধেক গুণ্য যা আছে তার অর্ধেক করলাম, যোগ করলাম, যা পেলাম তার ডান দিকে একটি শূন্য বসিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের 15 দিয়ে গুণফল নির্ণয়। এবার আসছি বিজোড় সংখ্যা। 3 অঙ্ক নিচ্ছি, 3 অঙ্ক নিলাম। এটি বিজোড় সংখ্যা, শেষে 3 আছে। যে বিজোড় সংখ্যা এর হাফ করব। এর হাফ কত হবে আমরা তো দেখতে পাচ্ছি 643। এর অর্ধেক করতে এমন কিছু অসুবিধা হবে না, আমরা 642 এর অর্ধেক করে নেব। 642 এর অর্ধেক কত? 321। 321 642 আর 1 যে আছে তার জন্য কত আসবে? 0.5 আসবে। এই যে হয়ে গেছে অর্ধেক। এবার কি করব? যোগ করে দেব। 5, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9, 9645। জোড় সংখ্যার যে পদ্ধতি দেখালাম আর এই এখন দেখাচ্ছি বিজোড়। ডিফারেন্সটা কি আছে? শূন্যটি বসবে না, শূন্যটি বসবে না। আর এই যে দশমিকটা আছে, এই দশমিকের দিকে আমরা দশমিকের দিকে তাকাবো না, দশমিক বাদ। এটা অর্ধেক করার জন্য দশমিকটা আনা হয়েছে, দশমিকটা আমরা দেখব না। আর এখানে কোনো শূন্য লাগবে না। এই হলো বিজোড় সংখ্যা। 3 অঙ্ক দেখালাম। এবার একটি 4 অঙ্ক দেখাচ্ছি। 7653 নিলাম। 7653 এর অর্ধেক তো আমরা করতে পারবো। 76 অর্ধেক কত? 38। 38 আর এটা 53 আছে, আমরা 52 চলে যাব। 52 অর্ধেক কত? 26। 26 আর 1 আছে, এখনো 53 আছে, তাহলে 0.5 এখানে লিখলাম। এইবারে যোগ করে দেব। যোগ 5, 6 আর 3 9, 5 আর 2 7, 8 আর 6 14, 4 হাতে 1, 7 আর 3 10 আর 1 11। হয়ে গেছে আমাদের গুণফল নির্ণয়। দশমিকটা দেখব না আর শূন্য বসাবো না। এই হলো বিজোড় সংখ্যাকে গুণের কৌশল। শূন্য লাগছে না, দশমিকটা দেখব না। 15 দিয়ে গুণের পদ্ধতি দেখালাম। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যে কোনো অঙ্কে করা যেতে পারে এই কৌশলে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্র। প্রত্যেক দিন হাজির থাকছি গণিতের বিভিন্ন কৌশল নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গণিতের কৌশলগুলি আপনার কাছে পৌঁছে যাবে।